তোমার কি সত্যিই এই অজেয় তিজোরি খোলার সাহস আছে, যেটা দেশের সেরা সেরা টেকনিশিয়ানরাও হাল ছেড়ে দিয়েছে? চিন্তা করো না, আমি খুলে দেব। কলকাতার সবচেয়ে বড় প্রাইভেট ব্যাংকের হেড ব্রাঞ্চ সেদিন সকালে মোটেই কোনো সাধারণ দিনের মতো ছিল না। বাইরে কাচের উঁচু ইমারত সোনালি রোদে ঝকঝক করছিল, কিন্তু ভেতরে উদ্বেগ আর আতঙ্কের তীব্র গরম ছড়িয়ে পড়েছিল। ব্যাংকের অত্যাধুনিক ডিজিটাল ভল্টে ৫০০ কোটি টাকা সম্পূর্ণ লক হয়ে গিয়েছিল। এটা কোনো সাধারণ তিজোরি ছিল না, এটা ছিল একটি অত্যাধুনিক এআই চালিত ডিজিটাল ভল্ট। বায়োমেট্রিক স্ক্যান, মাল্টিলেয়ার এনক্রিপশন, টাইম লক, রেটিনা আইডেন্টিফিকেশন এবং রিমোট সার্ভার ব্যাকআপ সহ। দাবি করা হয়েছিল যে বিশ্বের কোনো হ্যাকার বা বিশেষজ্ঞ অথরাইজেশন ছাড়া এটাকে খুলতে পারবে না, কিন্তু এখন অথরাইজেশন থাকা সত্ত্বেও এটাকে খোলা যাচ্ছিল না। সকাল ৯:১৫ ফাইন্যান্স হেড ভল্ট খোলার চেষ্টা করলেন। স্ক্রিনে তৎক্ষণাৎ এরর মেসেজ ভেসে উঠল, সিস্টেম লকডাউন অন অথরাইজড ইন্টারনাল কনফ্লিক্ট। প্রথমে সবাই ভেবেছিল এটা নিছক ছোট্ট একটা গ্লেচ। আইটি টিমকে তাড়াতাড়ি ডাকা হলো, সার্ভার রিস্টার্ট করা হলো, ব্যাকআপ সিস্টেম চালু করা হলো, কিন্তু প্রতিবারই একই ভয়ঙ্কর মেসেজ ফিরে আসছিল। 10:30 নাগাদ বিষয়টা ম্যানেজমেন্ট পর্যন্ত পৌঁছে গেল। 11টার মধ্যে হেড অফিস থেকে দুপুরের মধ্যে খবর বাইরে লিক হয়ে গেল। মিডিয়ার ভ্যানগুলো ব্যাংকের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ল। ৫০০ কোটি টাকা ডিজিটাল ভল্টের ভেতর আটকে গিয়েছিল। বড় বড় ক্লায়েন্টদের ফান্ড, আন্তর্জাতিক লেনদেন সব পেন্ডিং। স্টক মার্কেটে দ্রুত গুজব ছড়িয়ে পড়তে শুরু করল। মুম্বাই থেকে সাইবার সিকিউরিটি টিম ডেকে আনা হলো, হায়দ্রাবাদ থেকে শীর্ষস্থানীয় এথিক্যাল হ্যাকারদের আনা হলো, এমনকি একজন বিদেশি সাইবার কনসালটেন্টকেও ভিডিও কলে যুক্ত করা হলো, কিন্তু সিস্টেম কিছুতেই খুলছিল না। ভল্টের সার্ভার নিজেকে সম্পূর্ণ ব্লক করে দিয়েছিল, যেন কেউ ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। আইটি হেড মাথা চেপে বসে পড়েছিল। এই সিস্টেম এখন সেলফ ডিফেন্স মোডে চলে গিয়েছে। যদি আমরা জোর করে চেষ্টা করি, তাহলে গুরুত্বপূর্ণ ডেটা কারাপ্ট হয়ে যেতে পারে। ব্যাংকের ভেতরে টেনশন ক্রমশ বেড়েই চলছিল। একই ব্যাংকের ৩য় তলায় কাস্টমার সার্ভিস ডেস্ক সামলাত এক মহিলা, প্রিয়া। তার কণ্ঠস্বর ছিল তীক্ষ্ণ, রবায়া ছিল কঠোর। ছোটখাটো ভুলের জন্য কর্মচারীদের তিরস্কার করতে সে কখনো দ্বিধা করত না। তার রাগ সবচেয়ে বেশি হয়েছিল এই কারণে যে বাইরে মিডিয়া ভিড় করে দাঁড়িয়ে আছে এবং ব্যাংকের সম্মান একেবারে দাড়ির ওপর ঝুলছে। এত বড় অঙ্কের টাকা লক হয়ে গেল, অথচ কারো খেয়ালই ছিল না। তোমরা আসলে কি করছিলে? প্রিয়া চিৎকার করে উঠল। বাইরে ব্যাংকের পেছনের গেটের কাছে কয়েকজন ছেলেমেয়ে নিয়মিত কুড়া তুলছিল। তাদের মধ্যে একজন ছিল ১৫ বছরের রোগা ছেলে অমিত। অমিত প্রায়ই ব্যাংকের পেছনের দেয়াল ঘেঁষে ভাঙা কম্পিউটারের পার্টস এবং ফেলে দেওয়া কিবোর্ডের বোতাম কুড়িয়ে নিত। লোকজনের কাছে সে শুধুই একজন কুড়া বিনে নেওয়ালা ছিল, কিন্তু সেদিন তার চোখ ব্যাংকের দেওয়ালে লাগানো সার্ভার রুমের ভেন্টিলেশন গ্রিলের ওপর স্থির হয়ে গেল। ভেতরে কিছু একটা গণ্ডগোল চলছে বলে তার মনে হলো। তখনও সে জানত না যে মাত্র কয়েক ঘন্টার মধ্যে সেই ৫০০ কোটি টাকার ডিজিটাল তিজোরির চাবি হয়ে উঠবে। দুপুর ১টার দিকে ব্যাংকের ভেতরে হইচই আরও বেড়ে গিয়েছিল। বোর্ড মিটিং চলছিল। স্ক্রিনে ডিজিটাল ভল্টের ইন্টারফেস খোলা ছিল। লাল রঙে জ্বলজ্বল করা সতর্ক বার্তা বারবার দেখা যাচ্ছিল। সিস্টেম লকডাউন অ্যাক্টিভ, ম্যানুয়াল ওভাররাইড ডিসেবলড। আইটি টিমের সদস্যদের মুখে ক্লান্তি আর অপমানের ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল। মুম্বাই থেকে আসা সাইবার এক্সপার্ট বললেন, এটা কোনো সাধারণ বাগ নয়, হয় এটা অভ্যন্তরীণ কোড ক্ল্যাশ, নয়তো কেউ ভুলবশত সিকিউরিটি প্রোটোকল ট্রিগার করে দিয়েছে। ভুল? প্রিয়া প্রায় চিৎকার করে বলে উঠল, এটা ৫০০ কোটি টাকার ভুল। অন্যদিকে ব্যাংকের পেছনে কুড়ার স্তূপের কাছে অমিত তার নিজের কাজে ব্যস্ত ছিল। তার হাতে একটা ভাঙা মাদারবোর্ড ছিল, যেটা সম্ভবত ব্যাংকের আইটি বিভাগ থেকে ফেলে দেওয়া হয়েছিল। সে সেটাকে এমন মনোযোগ দিয়ে দেখছিল যেভাবে কোনো ডাক্তার এক্স-রে দেখেন। অমিত খুব বেশি লেখাপড়া করেনি, ৬ষ্ঠ শ্রেণীর পর স্কুল ছেড়ে দিয়েছিল, কিন্তু মেশিনের প্রতি তার ছিল এক অদ্ভুত আকর্ষণ। কুড়া থেকে সে প্রায়ই ভাঙা রাউটার, পুরনো সিপিইউ, তার এবং চিপস সংগ্রহ করত। বাড়িতে নিয়ে গিয়ে সেগুলো খুলত, জুড়ত এবং বোঝার চেষ্টা করত ভেতরে কি চলছে। সে নিজে নিজে শিখে নিয়েছিল সার্কিট কিভাবে কাজ করে, শর্ট সার্কিট কখন হয় এবং সার্ভারের ফ্যানের আওয়াজ কখন স্বাভাবিক থাকে আর কখন অস্বাভাবিক হয়ে ওঠে। ঠিক সেই মুহূর্তে ব্যাংকের সার্ভার রুমের দেওয়ালের পাশ থেকে একটা অদ্ভুত আওয়াজ ভেসে এলো। একটানা তীব্র ভনভনানির সঙ্গে থেমে থেমে কম্পন। অমিত মাথা তুলে ভেন্টিলেশন গ্রিলের দিকে তাকালো।
আওয়াজটা সাধারণ কুলিং ফ্যানের মতো ছিল না। সে ধীরে ধীরে কাছে এগিয়ে গিয়ে কান দেওয়ালের সঙ্গে লাগিয়ে দিল। সার্ভার ওভারহিট হচ্ছে, সে আপন মনে বিড়বিড় করে বলল। তার মনে পড়ে গেল 2 মাস আগে এক কবাড়িওয়ালার কাছ থেকে কেনা পুরনো সার্ভার ইউনিটের কথা। সেটাতেও ঠিক এমন আওয়াজ হয়েছিল। পরে জানা গিয়েছিল কুলিং মডিউল খারাপ হয়ে যাচ্ছিল বলে সিস্টেম নিজেকে লক করে দিয়েছিল যাতে ডেটা নষ্ট না হয়। একই সময় ব্যাংকের ভেতরে আইটি টিম আলোচনা করছিল যে সিস্টেম সম্ভবত সেলফ প্রোটেক্টিভ মোডে চলে গিয়েছে। অমিতের মনে হয়েছিল সমস্যাটা শুধু সফটওয়্যারের নয়, হয়তো হার্ডওয়্যারও সমস্যা করছে। ঠিক তখন পেছন থেকে তীব্র কণ্ঠস্বর ভেসে এলো, এই ছেলে এখানে কি করছে? প্রিয়া পেছনের গেট দিয়ে বাইরে বেরিয়ে এসেছিল মিডিয়াকে সরানোর জন্য সিকিউরিটির সঙ্গে কথা বলতে। সে অমিতকে দেওয়ালে কান লাগিয়ে দেখতে পেল। চুরির পরিকল্পনা করছিস নাকি? সে তাচ্ছিল্যের সুরে বলল। অমিত ভয় পেয়ে গেল, কিন্তু সাহস করে বলল, ম্যাডাম, ভেতরের সার্ভার ঠিক মতো চলছে না, আওয়াজটা স্বাভাবিক নয়। প্রিয়া হেসে উঠল, আশ্চর্য, এখন কুড়া বিনে নেওয়ালা আমাদের সার্ভার শেখাবে? যা এখান থেকে সরে যা, নিজের কাজ কর। অমিত চুপ করে গেল। সে আরেকবার গ্রিলের দিকে তাকালো। তার দৃঢ় বিশ্বাস হয়েছিল যে সমস্যাটা শুধু কোডের নয়, ভেতরে কিছু একটা আটকে আছে, এবং যদি সময় মতো না সামলানো হয় তাহলে 500 কোটি টাকার সঙ্গে পুরো সিস্টেমও নষ্ট হয়ে যেতে পারে। ব্যাংকের ভেতরে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছিল। 3 ঘন্টার অবিরাম চেষ্টার পরেও ডিজিটাল ভল্ট খুলছিল না। সিস্টেম আরেকটি বিপজ্জনক সতর্কবার্তা দিয়েছিল, থার্মাল ইনস্টেবিলিটি ডিটেক্টেড, অ্যাক্সেস পার্মানেন্টলি রিস্ক। আইটি হেড ঘাম মুছে বললেন, তাপমাত্রা যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে মেইন স্টোরেজ ইউনিট নিজে থেকে শাটডাউন হয়ে যাবে এবং পরে রিকভারি করতে অনেক মাস লেগে যেতে পারে। বোর্ডরুমে পুরোপুরি নীরবতা নেমে এলো। উল্টো দিকে পেছনের গেটে প্রিয়া এখনও বিরক্ত হয়ে দাঁড়িয়েছিল। অমিত কিছুটা দূরে তার বস্তায় প্লাস্টিক ভরছিল, কিন্তু তার সমস্ত মনোযোগ ছিল দেওয়ালের ওপার থেকে আসা সেই আওয়াজের ওপর। আওয়াজটা এখন আগের চেয়ে অনেক বেশি জোরালো হয়ে উঠেছিল। মাঝে মাঝে হালকা খটখট শব্দও আসছিল। অমিত আর নিজেকে সামলাতে পারল না। সে আবার ধীরে ধীরে প্রিয়ার কাছে এগিয়ে গেল। ম্যাডাম, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি একবার দেখতে পারি, হয়তো কুলিং সিস্টেম জ্যাম হয়ে গিয়েছে। প্রিয়া রেগে তার দিকে তাকালো। তুই দেখবি, এখানে দেশের নাম করা টেকনিশিয়ানরা বসে আছেন, মুম্বাই আর হায়দ্রাবাদ থেকে বিশেষজ্ঞরা এসেছেন, আর তুই একটা কুড়া বিনে নেওয়ালা আমাদের সিস্টেম ঠিক করবি? পাশে দাঁড়ানো 2 সিকিউরিটি গার্ড হেসে উঠল। অমিত ধীর কিন্তু স্পষ্ট ভাষায় বলল, ম্যাডাম, মেশিন কখনো ধনী গরিব দেখে না, তার শুধু সঠিক হাতের ছোঁয়া লাগে। প্রিয়ার মুখ রাগে লাল হয়ে উঠল। অনেক বড় বড় কথা বলতে শুরু করেছিস, এখান থেকে বেরিয়ে যা, নয়তো এখনই পুলিশ ডাকছি। অমিত পেছনে সরে গেল, কিন্তু তার চোখে ভয়ের চেয়ে বেশি ছিল উদ্বেগ। সে জানত যে সার্ভার আরও গরম হলে ডিজিটাল ভল্ট নিজেকে লক করে ডেটা এনক্রিপ্ট করে ফেলবে, তাহলে আর কেউ খুলতে পারবে না। এই সময় ব্যাংকের ভেতরে বিদেশি সাইবার কনসালটেন্ট ভিডিও কলে বললেন, কুলিং আর্কিটেকচার চেক করুন, যদি সার্ভার রুমের তাপমাত্রা বেড়ে যায় তাহলে ভল্টের এআই এটাকে ব্রিজ অ্যাটেম্প্ট হিসেবে ব্যাখ্যা করবে। আইটি টিম দৌড়ে সার্ভার রুমের দিকে গেল। তাপমাত্রা মনিটরে রেড জোন দেখাচ্ছিল। এমনই তো চলছে, একজন ইঞ্জিনিয়ার বললেন। আরেকজন বললেন, কিন্তু এয়ার ফ্লো অনেক কম, যেন কোথাও ব্লকেজ হয়েছে। পেছনের ভেন্টিলেশন গ্রিলের দিকে কারো নজরই পড়েনি। অমিত দরজার ফাঁক দিয়ে সবকিছু শুনছিল। তার বুক জোরে ধরফর করছিল। সে জানত ব্লকেজটা ঠিক কোথায়। 3 দিন আগে আইটি স্টাফ পুরনো প্যাকিং বক্স আর আবর্জনা সার্ভার রুমের কাছেই রেখে দিয়েছিল। সে নিজের চোখে দেখেছিল কয়েকটা প্লাস্টিক শিট ভ্যান্টের কাছে উড়ে গিয়ে আটকে গিয়েছে, ফলে ভেতরে হাওয়া ঠিকমতো চলাচল করতে পারছিল না। সে শেষবারের মতো সাহস সঞ্চয় করে ভেতরে ঢুকল। স্যার, সে উঁচু গলায় বলল। সবাই পেছন ফিরে তাকালো। প্রিয়া তাকে দেখে রেগে বলল, এটা ভেতরে কিভাবে ঢুকলো? গার্ড! অমিত তাড়াতাড়ি বলল, ভেন্টের পেছনে প্লাস্টিক আটকে আছে, এয়ার ফ্লো বন্ধ হয়ে গিয়েছে, এখনই না সরালে সিস্টেম নিজেকে পার্মানেন্ট লক করে দেবে। কয়েক সেকেন্ড সবাই চুপ হয়ে গেল। আইটি হেড ভুরু কুচকে জিজ্ঞাসা করলেন, তোকে এটা কিভাবে জানা? অমিত জবাব দিল, কারণ আমার পুরনো সার্ভারেও ঠিক একই আওয়াজ হয়েছিল, লক হওয়ার ঠিক আগে। ঘরের ভেতর প্রথমবারের মতো কেউ সেই কুড়া বিনে নেওয়ালা ছেলেকে গুরুত্ব দিয়ে দেখল, এবং হয়তো প্রথমবার প্রিয়ার মুখ থেকে তাচ্ছিল্যের জায়গায় সামান্য বিভ্রান্তি ফুটে উঠল। ঘরের ভেতর কয়েক সেকেন্ডের জন্য অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। সামনের মনিটরে ডিজিটাল ভল্টের ইন্টারফেস লাল হয়ে জ্বলছিল। তাপমাত্রা ক্রমাগত বেড়েই চলছিল। আইটি হেড বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলেন, তুই বলছিস ভেন্ট ব্লক হয়েছে? অমিত মাথা নেড়ে সম্মতি জানালো। জি স্যার, পেছনের গ্রিলের বাইরে প্লাস্টিক আর প্যাকিং শিট আটকে আছে, হাওয়া ভেতরে ঢুকতে পারছে না। প্রিয়া তাড়াতাড়ি বলে উঠল, এটা শুধু আন্দাজ করছে, এর কিছুই জানা নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তে মনিটরে আরেকটা সতর্ক বার্তা জ্বলে উঠল, কুলিং এফিসিয়েন্সি ক্রিটিক্যাল। আইটি হেড সিকিউরিটিকে ইশারা করলেন, পেছনের এলাকা চেক করো।
দুজন সিকিউরিটি দৌড়ে পেছনে গেল। কয়েক মিনিট পর ওয়্যারলেসে খবর এলো, স্যার, ভেন্টের বাইরে সত্যিই প্রচুর প্লাস্টিক আটকে আছে। প্রিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। অমিত চুপচাপ দাঁড়িয়েছিল। সিকিউরিটি তাড়াতাড়ি জায়গাটা পরিষ্কার করল। আউটসাইড আটকে থাকা প্লাস্টিক শিটস এবং কার্ডবোর্ড সরিয়ে ফেলা হলো। 5 মিনিট পর সার্ভার রুমের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করল। মনিটরে লাল রঙের জায়গায় হলুদ এবং তারপর সবুজ দেখা দিতে লাগল। আইটি হেড স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ওভারহিটিং নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু আসল সমস্যা এখনও সম্পূর্ণ সমাধান হয়নি। ডিজিটাল ভল্ট এখনও লক হয়েছিল। সিস্টেম নিজেকে সেফ মোডে নিয়ে গিয়েছিল। মেন আই মডিউল যে কোনো ম্যানুয়াল ওভারহাইড প্রত্যাখ্যান করছিল। মুম্বাই থেকে আসা সাইবার এক্সপার্ট বললেন, এখন আমাদের কোর অ্যালগোরিদম অ্যাক্সেস করতে হবে। কিন্তু একটি ভুল কমান্ড গেলেই 500 কোটি টাকার এনক্রিপশন চাবি নিজে থেকে ধ্বংস হয়ে যেতে পারে। ঘরের ভেতর আবার টেনশন ফিরে এলো। অমিত তখনও দরজার কাছে দাঁড়িয়েছিল। তাকে সরিয়ে দেওয়ার জন্য কেউ এগোয়নি। সে ধীরে ধীরে জিজ্ঞাসা করল, স্যার, এই এআই কি প্যাটার্ন বেসড অথেন্টিকেশনের ওপর চলে? আইটি হেড অবাক হয়ে তাকালেন। তোকে এই শব্দগুলো কোথায় জানা? অমিত সংকোচের সঙ্গে বলল, আমি ইউটিউবে ভিডিও দেখেছি এবং কয়েকটা পুরনো সার্ভার নিয়ে নিজে পরীক্ষা করেছি। প্রিয়া তাচ্ছিল্যের সঙ্গে বলল, এখন এটা আমাদের এআই শেখাবে। কিন্তু আইটি হেড এখন আর তাকে হালকাভাবে নিচ্ছিলেন না। তুই কি ভাবছিস? অমিত স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, যদি সিস্টেম ওভারহিটকে ব্রিচ অ্যাটেম্পট হিসেবে ধরে নিয়ে থাকে, তাহলে এটা নিজেকে অ্যাটাক মোডে ভাবছে। এমন অবস্থায় সাধারণ পাসওয়ার্ড কাজ করবে না। তাহলে? সাইবার এক্সপার্ট জিজ্ঞাসা করলেন। তাহলে আমাদের এটাকে বোঝাতে হবে যে বিপদ কেটে গিয়েছে, এবং সেটা এমন ভাষায় যা সিস্টেম বুঝতে পারে। ঘরে উপস্থিত অভিজ্ঞ টেকনিশিয়ানরা এক 15 বছরের কুড়া বিনে নেওয়ালা ছেলের কথা মনোযোগ দিয়ে শুনছিলেন। প্রিয়ার চোখে এখনও অবিশ্বাস ছিল, কিন্তু প্রথমবার তার গলায় রাগের বদলে নীরবতা ফুটে উঠেছিল। 500 কোটি টাকার তিজোরি এখনও বন্ধ ছিল, কিন্তু হয়তো তার চাবি কোডের মধ্যে নয়, বোঝাপড়ার মধ্যেই লুকিয়েছিল। ঘরের পরিবেশ এখন পুরোপুরি বদলে গিয়েছিল। যেখানে আগে হাসি আর অবজ্ঞা ছিল, সেখানে এখন উদ্বেগ আর আশার মিশ্রণ তৈরি হয়েছিল। স্ক্রিনে ডিজিটাল ভল্টের এআই ইন্টারফেস স্থির হয়েছিল, কিন্তু লক স্ট্যাটাস এখনও সক্রিয় ছিল। আইটি হেড চেয়ার সরিয়ে বললেন, ঠিক আছে, বল অমিত, কি করা উচিত? প্রিয়া অবিশ্বাসের সঙ্গে তাকিয়ে বলল, স্যার, আপনি সত্যিই এর কথা শুনছেন? আইটি হেড ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, এখন আমাদের হারানোর অনেক কিছু আছে, শুনে নিতে দোষ কি? অমিত ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। তার দৃষ্টি স্ক্রিনের উপর নিবদ্ধ ছিল। স্যার, যদি সিস্টেম ওভারহিটকে অ্যাটাক হিসেবে ধরে নিয়ে থাকে, তাহলে এটা এখন ডিফেন্সিভ ইন্টেলিজেন্স মোডে আছে। এমন অবস্থায় সরাসরি কমান্ড ব্লক করবে। আমাদের এটাকে স্বাভাবিক অপারেশনের মতো আচরণ দেখাতে হবে। মুম্বাইয়ের এক্সপার্ট জিজ্ঞাসা করলেন, মানে কি? অমিত বলল, গত 24 ঘন্টার লক প্যাটার্ন আবার রিপিট করতে হবে, যেন কিছুই অস্বাভাবিক ঘটেনি। সিস্টেমের মনে হোক যে এটা রুটিন অ্যাক্সেস। ঘরে উপস্থিত সবাই একে অপরের দিকে তাকাতে লাগলেন। আইটি ইঞ্জিনিয়ার তাড়াতাড়ি লগ হিস্ট্রি খুললেন। এটা তো খুব জটিল, এতে হাজার হাজার এন্ট্রি আছে। অমিত বলল, সব লাগবে না, শুধু সেই সিকোয়েন্স যেটা প্রতিদিন ভল্ট খোলার আগে চলে, সেই মাইক্রো অথেন্টিকেশন স্টেপগুলো। সাইবার এক্সপার্টের চোখ উজ্জ্বল হয়ে উঠল। হিউম্যান বিহেভিয়ারাল প্যাটার্ন ইমিটেশন। অমিত হালকাভাবে মাথা নাড়ল। জি। প্রিয়া এখনও চুপ করেছিল, কিন্তু তার চোখে প্রথমবার কৌতূহল দেখা দিয়েছিল। আইটি টিম গত 3 দিনের অ্যাক্সেস প্যাটার্ন বের করল। দেখা গেল প্রতি সকালে ভল্ট খোলার আগে কয়েকটি নির্দিষ্ট সিস্টেম চেক, একটা হালকা ডেটা সিঙ্ক এবং একটা অটো রিফ্রেশ কমান্ড চলত। অমিত বলল, প্রথমে সেই সিকোয়েন্স চালান, কিন্তু ধীরে ধীরে, হঠাৎ করে নয়। ঘরের টেনশন আবার গভীর হয়ে উঠল। একটি ভুল কমান্ড সবকিছু শেষ করে দিতে পারত। আইটি হেড নিজে কিবোর্ড নিয়ন্ত্রণ করলেন। প্রথম কমান্ড দেওয়া হলো, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। স্ক্রিনে কয়েক সেকেন্ড কোনো পরিবর্তন দেখা গেল না। তারপর হঠাৎ একটা লাইন জ্বলে উঠল, বিহেভিয়ারাল প্যাটার্ন ম্যাচড। সবার নিঃশ্বাস আটকে গেল। অমিত ধীরে ধীরে বলল, এখন রুটিন অ্যাক্সেস রিকোয়েস্ট দিন, যেমন প্রতিদিন দেন। ঘরে পুরোপুরি নীরবতা বিরাজ করছিল। কিবোর্ডে আঙুল চলল, এন্টার চাপা হলো। 2 সেকেন্ড, 3 সেকেন্ড, তারপর স্ক্রিনে মেসেজ উঠল, সিকিউরিটি থ্রেট ক্লিয়ার্ড, ভল্ট অ্যাক্সেস রিস্টোর্ড। ঘরে যেন বিদ্যুৎ খেলে গেল, কিন্তু ভল্ট এখনও পুরোপুরি খোলেনি। ভেতরের ডিজিটাল লক এখনও শেষ কনফার্মেশন চাইছিল, এবং সেই শেষ ধাপে সামান্যতম ভুল আবার সবকিছু লক করে দিতে পারত। স্ক্রিনে নতুন মেসেজ জলজল করছিল, ফাইনাল অথরাইজেশন রিকোয়ার্ড, মাল্টিলেয়ার কনফার্মেশন পেন্ডিং। ঘরে উপস্থিত প্রত্যেকে জানতেন এটাই শেষ ধাপ। এটা পার হয়ে গেলে 500 কোটি টাকার ডিজিটাল তিজোরি খুলে যাবে, না হলে সিস্টেম আবার স্থায়ী লক হয়ে যেতে পারে। আইটি হেড গভীর নিঃশ্বাস নিলেন। এটা ফাইনাল এনক্রিপশন লেয়ার। 3টি লেয়ার আছে, বায়োমেট্রিক, টাইম স্ট্যাম্প এবং কোর এআই ভ্যালিডেশন। মুম্বাইয়ের এক্সপার্ট বললেন, এখন কোনো ভুল করার সুযোগ নেই। অমিত চুপচাপ স্ক্রিন দেখছিল। সে ধীরে জিজ্ঞাসা করল, স্যার, এই এআই কি আগের সব অসফল চেষ্টাগুলো রেকর্ড করে রেখেছে? একদম, আইটি ইঞ্জিনিয়ার বললেন। প্রতিটি ফেইল্ড অ্যাটেম্প্ট অগে আছে। অমিত বলল, তাহলে ফাইনাল স্টেপ দেওয়ার আগে এটাকে স্টেবল করতে হবে। যদি তার মনে হয় এটাও অ্যাট্যাক, তাহলে আবার সব বন্ধ করে দেবে। প্রিয়া এতক্ষণ এক কোণে দাঁড়িয়ে পুরো ঘটনা দেখছিল।
সকাল থেকে যে ছেলেকে সে বকাবকি করছিল সেই এখন পুরো ব্যাংকের একমাত্র আশা হয়ে দাঁড়িয়েছিল। তার মুখে অপরাধবোধ স্পষ্ট ফুটে উঠেছিল, কিন্তু সে কোনো কথা বলল না। অমিত স্ক্রিনের ডান দিকে একটা ছোট্ট ইন্ডিকেটর দেখিয়ে বলল, স্যার, এখানে এআই ট্রাস্ট ইন্ডেক্স দেখা যাচ্ছে। এটা এখন 62%-এর আছে। এটাকে 75%-এর ওপরে তোলা দরকার। আইটি হেড অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তোকে এটা কিভাবে বোঝা যাচ্ছে? এটা কালার শেড থেকে। অমিত জবাব দিল, যদি এটা গাঢ় সবুজ হয়ে যায় তাহলে সিস্টেম পুরোপুরি বিশ্বাস করে নেবে। সাইবার এক্সপার্ট তাড়াতাড়ি ভ্যালিডেশন প্যারামিটার চেক করলেন। হি ইজ রাইট, ট্রাস্ট লেভেল কম আছে, বাড়াবো কিভাবে? আইটি হেড জিজ্ঞাসা করলেন। অমিত বলল, সিস্টেমকে কয়েক মিনিট রুটিং ডেটা সিঙ্ক করতে দিন, কোনো হঠাৎ কমান্ড দেবেন না। তার মনে হোক সব কিছু স্বাভাবিক। 5 মিনিট ধরে ঘরে কোনো আওয়াজ হলো না, শুধু সার্ভারের হালকা গুঞ্জন চলছিল। স্ক্রিনে ইন্ডিকেটর ধীরে ধীরে উঠতে লাগল। 68%, 71%, 74%। অমিত ফিসফিস করে বলল, এখন। আইটি হেড বায়োমেট্রিক স্ক্যান করলেন। টাইম স্ট্যাম্প অটো ভ্যালিডেট হলো। শেষ এন্টার চাপা হলো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর স্ক্রিনে বড় করে মেসেজ উঠল, ভল্ট আনলকড সাকসেসফুলি। ঘরে একসঙ্গে অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কেউ তালি বাজিয়ে দিলেন, কেউ মাথা চেপে ধরলেন, কারোর চোখে জল চলে এসেছিল। 500 কোটি টাকার ডিজিটাল তিজোরি অবশেষে খুলে গিয়েছিল। প্রিয়া ধীর পায়ে অমিতের কাছে এগিয়ে এলো। কয়েক মুহূর্ত সে তাকে দেখল। সকালে যাকে সে কুড়া বিনানেওয়ালা বলে অপমান করেছিল, সেই ছেলে এখন পুরো ব্যাংককে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু আসল পরিবর্তন এখনও বাকি ছিল। ডিজিটাল ভল্ট খুলে গিয়েছিল। বাইরের মিডিয়াকে প্রেস নোট পাঠিয়ে জানানো হলো টেকনিক্যাল সমস্যা সমাধান হয়েছে। কিন্তু আসল উত্তেজনা ব্যাংকের ভেতরেই ছিল। চেয়ারম্যান নিজে সার্ভার রুম পর্যন্ত চলে এলেন। তিনি আইটি টিমকে ধন্যবাদ জানালেন। তারপর তার নজর অমিতের ওপর পড়ল। এই ছেলেটিকে তিনি জিজ্ঞাসা করলেন। আইটি হেড বললেন, স্যার, এই ছেলেটিই আমাদের প্যাটার্ন ইমিটেশন এবং ট্রাস্ট স্টেবিলাইজেশনের আইডিয়া দিয়েছে। সত্যি বলতে কেবল এর জন্যই ভল্ট খুলেছে। চেয়ারম্যান অমিতকে কাছে ডাকলেন। তুমি এখানে কাজ করো? অমিত মাথা নেড়ে বলল, না স্যার, আমি বাইরে কুড়া সংগ্রহ করি। ঘরের ভেতর আবার অদ্ভুত নীরবতা নেমে এলো। প্রিয়া সামনে এগিয়ে এলো। তার গলার স্বর এখন আর আগের মতো তীক্ষ্ণ ছিল না। স্যার, সকালে আমি একে বকাবকি করেছিলাম। আমার মনে হয়েছিল এটা শুধু বিরক্ত করছে। অমিত তার দিকে তাকালো। তার মুখে না রাগ ছিল, না কোনো অভিযোগ, শুধু ক্লান্তি আর সরলতা। চেয়ারম্যান গম্ভীর কণ্ঠে বললেন, কখনো কখনো আমরা ডিগ্রি দেখে বিশ্বাস করি, আবার কখনো ডিগ্রি ছাড়াই মেধা অনেক বড় হয়। তিনি অমিতকে জিজ্ঞাসা করলেন, তুমি এসব কোথায় শিখলে? কুড়ায় পাওয়া পুরনো কম্পিউটার থেকে। অমিত সোজা জবাব দিল, আমি পার্টস জুড়ে দেখতাম কি হয়, ভিডিও দেখতাম, নিজে নিজে চেষ্টা করতাম। আইটি হেড ধীরে বললেন, স্যার, এর মধ্যে স্বাভাবিক সিস্টেম বোঝার ক্ষমতা আছে। প্রিয়ার চোখে জল এসে গেল। সে অমিতের সামনে এসে দাঁড়াল। আমাকে মাফ করে দাও, আমি তোমাকে অনেক খারাপ কথা বলেছি। অমিত হালকা হাসি দিয়ে বলল, কোনো সমস্যা নেই ম্যাডাম, আপনি ব্যাংক বাঁচাতে চেয়েছিলেন, আমিও চেয়েছিলাম। সেই উত্তর প্রিয়াকে আরও ছোট করে দিল। চেয়ারম্যান সেখানেই ঘোষণা করলেন, আজ থেকে অমিত ব্যাংকের টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রামের অংশ হবে। তার পড়াশোনা, কোর্স সব কিছু ব্যাংক স্পন্সর করবে। ঘরে তালির ঝড় বয়ে গেল। কিন্তু অমিতের নজর স্ক্রিনের দিকে ছিল না। সে চুপচাপ সার্ভারের হালকা আওয়াজ শুনছিল, যেন সে এখনও মেশিনের সঙ্গে কথা বলছিল। 500 কোটি টাকা বেঁচে গিয়েছিল, কিন্তু সেদিন ব্যাংকে যে সবচেয়ে মূল্যবান জিনিস খুলেছিল সেটা কোনো ডিজিটাল তিজোরি ছিল না, সেটা ছিল মানুষের দৃষ্টিভঙ্গি।